তপবনে চলেছি, তপবনে একদম পাতলা কুয়া আছে, এর ভিতরে ঢুকবো। গাইস কত অ্যাডভেঞ্চার যে করতে হচ্ছে আমরাই জানি। হ্যালো গাইস, গুড মর্নিং তপবন। ভোলে বাবাকে প্রণাম করে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম। কথা বলতে বলতে পাহাড়ে সিঁড়ি বয়ে ওপরে উঠতে শুরু করলাম। চারপাশে মনোরম সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ওপরে এসে পৌঁছালাম। সকলে আমার সাথে থাকুন। একটা ছোট পুকুর বা পুকুরই বলতে পারো, দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওখানে সীতাকুণ্ড, ওখানে সীতা আগে চান করত। এই যে সীতাকুণ্ডটা দেখালাম, রাম সীতা বনবাসের সময় এখানে এসেছিল। সীতা এই কুণ্ডতে স্নান করতেন, তাই এর নাম হয়েছে সীতাকুণ্ড। সামনে প্রচুর ভিড় আর গুহা বড্ড পাতলা। এই যে তপবন পাহাড় দেখছেন, এখানে কিন্তু বয়স্করা সাবধানে আসবেন। তপবনের কাহিনী যদি বলি, এই পাহাড়ে একসময় রাবণ এসে তপস্যা করেছিল। তখন তপস্যা ভঙ্গ করার জন্য দেবতাগণ এখানে পাঠান হনুমানজি এসে রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য শুরু করে তাণ্ডব লীলা। এই জন্য এই বড় বড় পাথর সব খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে। যে গুহাটিতে আমি প্রবেশ করছি, সেই গুহার ভিতরে একটি হনুমানজির মন্দির আছে। আপনারা যখন এখানে আসবেন, সাবধানে আসবেন। আমার সাথে আপনারাও এই মন্দিরটি দর্শন করুন। হ্যাঁ বসে নামা যাবে, বসে নেবে। না না, এটাই সরু, এটাই সরু সব থেকে, এটাই সব থেকে সরু। এটাই সব থেকে সরু। এখানে প্রচুর সরু সরু অন্ধকার গুহা আছে। যখন আসবেন, একজন গাইড নিয়ে আসবেন। শিবের দর্শন পাওয়ার জন্য, আর হনুমান তপস্যা সাকসেস হতে দেবে না বলে তছনছ করেছিল। আমরা যে এত সরু সরু গুহা পার করে এসেছি, দেখুন গাইড সবাইকে কত হেল্প করছে।
আমরা ডিসকভারি চ্যানেলে দেখেছি কত অ্যাডভেঞ্চার ট্রিপ। আজকে আমরা নিজে এই অ্যাডভেঞ্চার করছি। আর একটা নতুন মন্দিরে এলাম, আপনারাও দেখুন। এরকম ছোট বড় অনেক গুহা ক্রস করে আমাদের আসতে হচ্ছে, আর গাইড অনেক হেল্প করেছে। এরকম অনেক অন্ধকার গুহা আছে, আপনারা পারলে সাথে একটা লাইট নিয়ে আসবেন। দুটি বড় বড় পাথরের মধ্যিখানে খুব সরু গলি দিয়ে আমাদের নিচে নামতে হবে। তপবনের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই।